আমাদের ভাইরা এখানে অসুস্থ, আমরা চেয়েছিলাম যে ইজতেমায় সশরীরে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য। যেহেতু আমার ভাইরা অসুস্থ, এখানে থেকে আমরা যাওয়া সম্ভব না, সেক্ষেত্রে আমরা এখানে মাল্টিমিডিয়ার মাধ্যমে আমরা সেই আখেরি মোনাজাতে যুক্ত হব। তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থী সহ স্থানীয় ভাই বোনদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব সেই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য। এবং আমাদের সবার দাবি যে তিতুমির বিশ্ববিদ্যালয়, সেই জন্য সবার কাছে দোয়া চাই যেন আমাদের এই তিতুমির বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই সমাজ তথা রাষ্ট্রের এবং দেশের যে উন্নয়ন সাধন করতে পারি আমরা। আমাদের যে উদ্দেশ্য, আমরা যে কারণে চাই যে তিতুমির বিশ্ববিদ্যালয় হোক, সেই যৌক্তিকতা আমরা অলরেডি সরকারের কাছে প্রদান করেছি। আমরা চাই সেটা যৌক্তিকতা, যেহেতু বলেছে যে যৌক্তিক, তো আমরা চাই যে যৌক্তিকতা যেহেতু যৌক্তিক বলেছেন, অবশ্যই সেই তিতুমির ইউনিভার্সিটি আমাদের কাছে শপথ করুন, আমাদের কাছে বলুন যে হ্যাঁ তোমরা তিতুমির ইউনিভার্সিটি, যেহেতু যৌক্তিকতা আছে, তোমরা তিতুমির ইউনিভার্সিটি, আমরা সেটা প্রস্তাবনা করেছি সেহেতু তো আপনারা এটা দাখিল করুন। হ্যাঁ, আরেকটা যে বিষয় হলো, আমরা সড়ক এবং রেলপথ যেটা আছে সেটা চলমান থাকবে। আখেরি মোনাজাতের পরে আমাদের যে স্পন্টানিয়াস যে কর্মসূচি আছে সেটা চলমান থাকবে। আবারও কর্মসূচি বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি, সেটা হলো আপনার মগ অর্থাৎ রেল এবং সড়ক পথ সবটাই চলমান থাকবে আর কি, মানে চলমান বলতে বন্ধ থাকবে। আমরা ব্যারিকেড বারাসাত ব্যারিকেড টু মহাখালী, এই যে কর্মসূচি এটা চলমান থাকবে। এটার সাথে এটা হলো আমাদের আখেরি মোনাজাতের পর, অর্থাৎ আখেরি মোনাজাত শেষ হওয়ার পরে সেই প্রোগ্রামটা ভারত কর্মসূচিটা স্পন্টানিয়াস একটা ধারাতে চলবে, যেমনটা আজকে চলেছে। সেক্ষেত্রে টাইমটা কয়টায় হতে পারে? টাইমটা আখেরি মোনাজাতের মোনাজাত, মানে কি আমরা 4টা বা 2টার পরে বলতে পারি? না, আখেরি মোনাজাত শেষ হওয়ার পরে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা জানিয়ে দেব। আমাদের যে তিতুমির ঐক্য পেজটা আছে, সেই পেজটা ফলো করলে আমাদের আসল মেসেজটা পেয়ে যাবেন যে আসলে আমরা কখন এই প্রোগ্রামটা শুরু করতেছি।